সকালবেলা উঠে আমাকে টাইম বেঁধে নাকে মুখে দিয়ে অফিস যেতে হয় না। আমার কাছে তো অগাধ টাইম। আমি আমার কাজটা সারাদিনে যখন ইচ্ছা যেরকমভাবে ইচ্ছে করতে পারি। আর কাজের মধ্যেই কি খালি তো রান্না, কিছু কাজ, আর তারপরে সারাদিন ফ্রেশ হয়ে শুয়ে শুয়ে টিভি দেখা বা ফোন দেখা। হ্যাঁ, এটাই প্রত্যেকটা হাউসওয়াইফকে আমার মনে হয় শুনতে হয়। সেটা কারো না কারো কাছ থেকে, কখনো স্বামী, কখনো তার পরিবার পরিজন, কারো না কারো কাছ থেকে অবশ্যই এই একই কথা আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফ শুনেছে। কিন্তু একজন হাউসওয়াইফই জানে যে তাকে বাড়ি থেকে ঠিক কী কী কাজ করতে হয়। একটা যে কোনো যদি রান্নাও কেউ করে, সেই রান্নাটা করতে গেলে তার কী কী প্রিপারেশন নিতে হয়, কতগুলো স্টেপ আছে, সেটা একমাত্র একজন হাউসওয়াইফই জানে। প্রথমে তাকে সেটা জোগাড় করতে হয়, তারপর সেটা ভালো করে কোন মশলা দিতে হবে, কিভাবে সেটাকে পরিপাক করতে হবে, এই সব কিছু প্রথমে তাকে ভাবতে হয়। তারপর সেটার প্রিপারেশন এবং স্টেপ বাই স্টেপ রান্না, তারপর সেটা কিন্তু প্লেটে যায়। আর প্লেটে যাওয়ার পরেও সেটার মধ্যে যদি নুন ঝাল কম বেশি হয়, তাতেও কিন্তু অনেক রকম কথা শুনতে হয়। গরম খাবারটা যখন রান্না করা হয়, অনেক সময়ই তখন খুন্তির ছ্যাঁক বা নানান রকমভাবে কড়াইয়ের ছ্যাঁক প্রত্যেকটা মেয়ের হাতে কিন্তু আমরা খুঁজে পাই, প্রত্যেকটা মেয়ের। তো সেক্ষেত্রে প্রত্যেকটা মেয়ে বাড়িতে থেকে ঠিক কী কী করে সেটা একটা মেয়েই খুব ভালো করে জানে। আজ রোববার আমার বাজারের দিন। যেদিন বাজার আসে আমার বাড়িতে, সেদিনকে সবার প্রথম এটা ভাবতে হয় যে কি কি বাজার থেকে নিয়ে আসতে হবে, এবং নিয়ে আসার পরে সেই বাজারটা কোনটা আজকে খেলে চলবে, কোনটা রেখে দিতে হবে। এবং খালি সেটা ভাবলেই হলো না, এটা ফ্রিজে রাখলে চলবে না, এটা বাইরে রাখতে হবে, এটা অবশ্যই ফ্রিজে রাখতে হবে। এবং ফ্রিজে রাখলে পরে কোন সবজিটা ভারী, সেটাকে নিচে রাখতে হবে, এবং কোন সবজিটা হালকা, যেটাকে কোনোভাবে চেপটে দেওয়া যাবে না, তাহলে সেটা পচে যাবে। এই সব কিছু ভাবনা, এগুলো কিন্তু ভাবতে হয়, কাজ করতে হয় এবং ভাবতে হয়। তার সঙ্গে সঙ্গে খালি এটাই না, একটা সংসারের যে কত কাজ, পুরোপুরি তার সংসারে রান্না বাড়া, গোছানো, বাচ্চা থাকলে তাকে দেখাশোনা করা, তারপর তাকে বাইরের কাজ করা, থালা বাসন মাজা, কাপড় কাচা, কি নেই। তো যেটাই বলবো সেটা হয়তো খুব কম বলা হবে। তারপরেও আমাদের হাতে কেন জানি না অগাধ টাইম থাকে। আমরা এত টাইম দিয়ে কি করব? যাই হোক, আমার কথা শুনে কেউ কিছু মনে করো না, কথাগুলো বাস্তব, তাই কথাগুলো আজকে বললাম। দেখবে, আমরা ভাবি যে আমি পড়াশুনো করে ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, কিন্তু আমরা কিন্তু কেউ একবারও এইভাবে ভেবে দেখি না, বা আমরা আমাদের মা কাকিমাদেরকে এরকম শুনতে দেখেছি যে বাড়িতে উনি থাকে, উনি কি করে পড়াশোনার ব্যাপারটা বুঝবে, উনি কি করে, উনি কি করতে পারবে, এই ব্যাপারগুলো কিন্তু অনেক সই আমরা শুনতে পাই অনেক বড় মানুষদের কাছ থেকে। কিন্তু একবারও কি আমরা ভাবি যে আমরা যে ইঞ্জিনিয়ার হয়েছি, ডক্টর হয়েছি, সেটার পেছনে প্রথম হাত কার ছিল? প্রথম হাতে করি খড়ি কার কাছ থেকে হয়েছে? প্রথম একজন মা তার সন্তানকে হাতে খড়ি দেয়। প্রথম একজন মা তাকে অ আ বলতে শেখায়, তাকে পড়তে শেখায়, এবং বাচ্চা বড় হওয়ার পরে তার স্কুলে কি চলছে, প্রাইভেটে কি চলছে, সেটা সবটা তাকে দেখতে হয়। থ্যাংক ইউ সো মাচ।